আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে আমরা হারাম খাদ্যের অপকারিতা সম্বন্ধে আলোচনা করব। তো হারাম খাদ্য গ্রহণ করলে আল্লাহ ও রাসূলের অসন্তুষ্টি হয়। সকল স্বাস্থ্যবিদ একমত যে খাদ্যের প্রভাব মানুষের শরীর ও স্বভাব চরিত্রের উপর পড়ে। ইসলামী শরীয়ত যেভাবে যেসব খাদ্যদ্রব্য হারাম ও নিষিদ্ধ করেছে তা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। হারাম খাদ্যের দ্বারা মনে প্রকৃত শান্তি আসে না। হারাম খাদ্যের মধ্যে ও প্রাণীয় বস্তুর মধ্যে এমন কতগুলো উপাদান থাকে যা মানুষের সুস্থ মস্তিষ্কের বিকৃতি ঘটায় এবং উন্মাদনা সৃষ্টি করে, স্মৃতিশক্তি লোপ করে দেয়। হারাম ভক্ষণ করার দ্বারা অন্তর মরে যায়, যা দ্বারা ইবাদত বন্দেগী করতে মজা লাগে না। হারাম বস্তু গ্রহণ করলে ইবাদত কবুল হয় না। মোট কথা, দুনিয়া ও আখিরাতে আমাদের জীবনকে সুখময় ও শান্তিময় করে তুলতে হলে হালালকে গ্রহণ করে হারামকে বর্জন করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আজ এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।